আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা একবারে ফুল ফ্রি, ইভেন এ এবং বি টাইপ এবং সি টাইপকে স্কলারশিপ দেওয়া হয়। ঠিক আছে? তো এখন আমি বলি ভাই, এইখানে যদি তুমি খরচ করে পড়াশোনা করতে চাও তাহলে পরে প্রতি ইয়ারে তোমাকে 20,000 RMB টিউশন ফি দেওয়া লাগবে, 2,000 অ্যাকোমোডেশন তোমার ফি দেওয়া লাগবে, তার মানে 22,000 RMB। এবারে 22,000 RMBকে তুমি বর্তমান চাইনিজ টাকার রেট অনুযায়ী 18.70 80 মানে 19 টাকা করে রেট মারো, কত টাকা আসে? প্রচুর টাকা তোমার খরচ হয়ে যাবে। যদি তুমি না ওই 90% স্টুডেন্টের ভিতরে থাকো, 10% স্টুডেন্টের ভিতরে যদি চলে যাও, তাহলে তোমাকে এই টাকা কিন্তু পেমেন্ট করে পড়া লাগবে। বি কেয়ারফুল। ঠিক আছে? এবার আসো, যদি তুমি স্কলারশিপ পেয়ে যাও, যদি তুমি স্কলারশিপ পেয়ে যাও চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, হ্যাঁ, যেটা ওই ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে, এ ক্যাটাগরির জন্যে পুরো টিউশন ফি ফ্রি। শুধু এ না, এ বি সি কিন্তু বলতেছি, তিনটার জন্যই পুরো টিউশন ফি ফ্রি, ডরমিটরি ফি ফ্রি, মাসিক ভাতা মানে মাসিক স্টাইপেন্ড তোমাকে দিবে। এ টাইপকে দিবে 1,000 RMB, বি টাইপকে দিবে 700 RMB, সি টাইপকে দিবে না, কারণ সি টাইপ ফুল ফ্রি পড়বে, তার কোনো পেমেন্ট লাগবে না, কিছুই লাগবে না, বাসা থেকে খরচ নিয়ে তাকে পড়াশোনা করতে হবে, বলতে খাওয়া খরচ, তোমার কারেন্ট বিল, তোমার যে নিজের খরচটা এটা, কিন্তু ইউনিভার্সিটিতে কোনো কিছু পেমেন্ট করতে হবে না। বাই চান্স তুমি যদি ডি টাইপ পেয়ে যাও তাহলে কিন্তু 22,000 RMB। ওকে, গেল নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। ফার্স্ট, এই ইউনিভার্সিটিতে দুই টাইপের স্কলারশিপ অ্যাভেলেবল। ঠিক আছে? ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তিনটা প্রোগ্রাম হয়ে থাকে। একটা হচ্ছে ব্যাচেলার্সে আবেদন করা যায়, আরেকটা হচ্ছে মাস্টার্সে আবেদন করা যায়, আরেকটা হচ্ছে পিএইচডির জন্য আবেদন করা যায়। তো এইখানে সাবজেক্ট হচ্ছে দুইটা, হিসাবে দুইটা, বলা যায় তিনটা। তো এখানে দুই মিডিয়ামে পড়াশোনা করা যায়, একটা হচ্ছে চাইনিজ মিডিয়াম, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাচেলার্সের জন্য। সাবজেক্ট মাত্র তিনটা অ্যাভেলেবল। প্রথম সাবজেক্ট হচ্ছে ল। ঠিক আছে? ইন্টারন্যাশনাল ল, সেটা হচ্ছে চাইনিজ ভার্সনে। যারা চাইনিজ ভার্সনে পড়াশোনা করতে চায় তারা হচ্ছে ইন্টারন্যাশনাল ল নিয়ে পড়াশোনা করতে পারবে। সেকেন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড ট্রেড, এইটা হচ্ছে চাইনিজ থট নাই, এটা হচ্ছে ইংলিশ থট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো এইখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বিশেষ করে কমার্স, আর্টস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড সবাই আবেদন করতে পারবেন। এইখানে হচ্ছে ইংলিশ থটে আপনি আবেদন করতে পারবেন, এখানে চাইনিজ থট কিন্তু লাগবে না, কিন্তু আপনি চাইলে চাইনিজ থট থেকে আপনি ইংলিশ থটে যেতে পারবেন। আপনার যদি এইচএসকে 4 থাকে বা 5 থাকে, আপনি ইজিলি আবেদন করে ইংলিশ থটে পড়াশোনা করতে পারবেন। এইখানে আমার কিছু কিছু বন্ধুরা, ফ্রেন্ডরা পড়াশোনা করতেছে। আমার ফ্রেন্ড বলতে আমার সাথেই পড়াশোনা করতো আমার ইউনিভার্সিটিতে, তার মানে টাকা পয়সা অনেক, এখানে মানে আমাদের প্রিপেমেন্ট অনেক করা লাগে, তো এই জন্য সে ইউনিভার্সিটি চেঞ্জ করে ওই ইউনিভার্সিটিতে চলে গেছে। তো এই ইউনিভার্সিটিতে যাওয়ার পর সে ফার্স্ট ইয়ারেই বি টাইপ স্কলারশিপ পেয়ে যায় ইন্টারভিউয়ের মাধ্যমে, মানে প্রতি মাসে 700 RMB করে স্টাইপেন্ড পায়। ঠিক আছে? 1 বছর। তারপরে আপনার যদি এ টাইপ পাই তাহলে 1,000 RMB, আর যদি আপনি সি টাইপ পান তাহলে পরে আপনাকে ওরা ফুল ফ্রি স্কলারশিপ দিবে, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। তার মানে আপনি যদি এ টাইপ, বি টাইপ, সি টাইপ পান তাহলেই ফুল ফ্রি পড়তে পারবেন। এইখানে 90% স্টুডেন্ট ফুল ফ্রি স্কলারশিপে পড়াশোনা করে। কমার্স অ্যান্ড ল, মানে ল এবং ই কমার্সকে কম্বাইন করে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে অবশ্যই চাইনিজ ভার্সন, এখানে ইংলিশ ভার্সনে পড়াশোনা করা যাবে না। তার মানে দুইটা ল্যাঙ্গুয়েজে আপনি তিনটা সাবজেক্টে আবেদন করতে পারবেন। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড শুধুমাত্র ইংলিশ থটের জন্য, আর চাইনিজ থটে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে পরে ইন্টারন্যাশনাল ল এবং ই কমার্স অ্যান্ড ল, এই সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ব্যাচেলার্সের ক্ষেত্রে। ঠিক আছে? তো এবার আসে আবেদন করতে কী কী লাগবে। বেশি কিছু লাগবে না আবেদন করতে, ওই এজেন্সি দালালের কাছে গেলে পরে ওরা অনেক রকম পেপারের কথা বলবে, কিছুই লাগবে না। কি বলছে? বৈধ আপনার পাসপোর্ট থাকা লাগবে, মানে আপনার পাসপোর্টের মেয়াদটা যেন ফুরাই গেছে ওই পাসপোর্ট দিয়ে আবেদন করলে হবে না, আপনাকে আবেদন করতে হবে
বৈধ পাসপোর্ট, মানে মিনিমাম আপনার 1 বছর থেকে 2 বছর, 1 বছরের মানে 6 মাসের ওপরে ভ্যালিড থাকা লাগবে। দ্বিতীয়ত আপনাকে এইচএসসি বা সমমানের উচ্চ মাধ্যমিক সনদ থাকা লাগবে, ট্রান্সক্রিপ্ট যেটা আমরা বলে থাকি। আর শারীরিক সুস্থ থাকা লাগবে। 3 নাম্বার হচ্ছে শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে কোন অপরাধে মানে কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না, যেটাকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স বলে থাকি। ঠিক আছে, তাহলে পরে আবেদনের যোগ্যতা মাত্র 4টা পেপার লাগবে। বৈধ পাসপোর্ট থাকা লাগবে, বলতে ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে। দ্বিতীয়ত এইচএসসির সমমানের ট্রান্সক্রিপ্ট থাকা লাগবে। শারীরিক সুস্থ হতে হবে, কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না, মানে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। ঠিক আছে, এবার ভাষাগত যোগ্যতা আসেন। এখানে হলো কি যে ভাষাগত যোগ্যতা হচ্ছে আপনার চাইনিজ প্রোগ্রামে আসলে অবশ্যই আপনাকে HSK 4 লাগবে। আপনি যদি HSK 4 কমপ্লিট না থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। আপনি যদি ইংলিশ থটে আসেন তাহলে ইংলিশ থটে আসতে গেলে আপনাকে অবশ্যই IELTS দেওয়া লাগবে। এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া আছে 6.5, এবং আপনার যদি ট্রোফেল থাকে তাহলে ট্রোফেলে 80% মার্ক থাকা লাগবে। মজার বিষয় হচ্ছে এখানে ডুয়োলিঙ্গো অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আপনি যদি ডুয়োলিঙ্গে দেন তাহলে পরে আপনি ইজিলি এখানে আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, কিছু পাইতে গেলে কিছু তো পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কিভাবে আপনাকে ওরা সিলেক্ট করবে? তা আপনার আমি বলি, আমার একটা জুনিয়র গত বছর এইখানেই ছিল, সে এই ইউনিভার্সিটি চেঞ্জ করে চলে গেছে। ঠিক আছে, তো তার ইউনিভার্সিটি মানে তার ক্লাসে ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড ট্রেড ইংলিশ থটে পড়াশোনা করে, সে কিন্তু ডুয়োলিঙ্গো দিয়েই ওইখানে গেছে। তো এখন কথা হচ্ছে ভাইয়া ডুয়োলিঙ্গোটা খুবই সহজ। ওই ছেলেকে দেখে মনে হয় না কি যে ডুয়োলিঙ্গোতে পাস করবে, আমি ভেবেছিলাম। কিন্তু পরে আমাকে সে কিছু টেকনিক শিখাই দিল কি যে ভাই আপনি জাস্ট অ্যাটেন্ড করতে বলবেন, ইজিলি যদি খালি ওদের রুলস অনুযায়ী এক্সাম দেয় তাহলেই পাস মার্কটা ইজিলি চলে আসে। আর ওইটা দিয়ে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে সে চলে গেছে, সেও বি টাইপ স্কলারশিপ পেয়েছে। তো 51 জন স্টুডেন্টের মধ্যে 40 জন স্টুডেন্ট ফুল ফ্রি স্কলারশিপে পড়তেছে করতে হয়েছে। তেমন ভাই তুমি যদি এসে পড়াশোনায় না করো, আমোদ ফুর্তি করে সময় কাটাই দাও, তাহলে পরে তো হবে না। ঠিক আছে, তোমাকে একটু পড়াশোনা করতে হবে স্কলারশিপ ধরে রাখার জন্য, সেটা আমি তোমারে বলছি। এখানে ডুয়োলিঙ্গো অ্যাকসেপ্টেবল, তুমি ডুয়োলিঙ্গো দিলে পরেই ইজিলি আবেদন করতে পারবা। ইভেন 4 বছর ফুল ফ্রি স্কলারশিপ স্টাইপেন্ড সহ পড়াশোনা করতে পারবা। ঠিক আছে, এবার গেল। এবার এখানে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে, চায়না গভর্নমেন্ট একটা মানে এক্সাম সিস্টেম করেছে, সেটা তোমরা জানো, CSCA, যেটা বলা হয় চাইনিজ স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। এটা বাধ্যতামূলক, তুমি এটা ইজিলি পাস করা যায়, তোমরা কখনো এটাতে নার্ভাস হবে না। এটা অ্যাটেন্ড করলে পারে তুমি যেগুলো পড়াশোনা করেছো, জাস্ট সাধারণ নলেজ, তুমি জাস্ট এখানে পরীক্ষা দিতে পারবা। আর এইটাতে পাস করার জন্য যদি কোনো ট্রিক্স লাগে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবা, আমি তোমাকে পাস করানোর ট্রিক্স কিছু শিখাই দিব। এটা ওপেনলি বলা যাবে না, গোপনে বলতে হবে। ঠিক আছে, তারপরে এই যারা ইংলিশ থটে পড়াশোনা করতে আসবা অবশ্যই তোমাকে ম্যাথটা একটু জানা লাগবে। ইন্টারন্যাশনাল ইকোনমিকের ম্যাথ আছে কিন্তু 3 সেমিস্টার তোমার ম্যাথ করা লাগবে। তারপর ইকোনমিক্সের ম্যাথ তো জানোই থাকে। হ্যাঁ, তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হও আর যদি এই সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করো, তুমি ভালো স্কলারশিপেই পেতে পারবা। কারণ এখানে এই যে ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রেডটা না, আমি মনে করতাম আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসলে মনে হয় ইজি না। এখানে যদি তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসো তাহলে পর এটা সবচাইতে তোমার কাছে ইজি ওয়েস্ট হবে। তুমি ইজিলি মানে টপ 5-এর উপরে থাকতে পারবা। ঠিক আছে, কারণ বেশিরভাগই এখানে চেঞ্জিংয়ে আসে। হ্যাঁ, আর চাইনিজ থটে যদি তুমি পড়াশোনা করতে আসো তাহলে অবশ্যই তোমাকে চাইনিজ ইভেন ম্যাথামেটিক্সের উপরে ওইখানে পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, গেল। অ্যান্ড আবেদনের ডেট থাকে হচ্ছে 1 জানুয়ারি থেকে 10 মে পর্যন্ত, লম্বা একটা টাইম, জানুয়ারি থেকে মে পর্যন্ত। কিন্তু যারা প্রথম প্রথম আবেদন করে তারা প্রথম প্রথম ইন্টারভিউ পায়, এবং ইন্টারভিউ পাওয়ার পর এগুলোকে বেশি ওরা সিলেক্ট করে ফেলে। যারা দেরিতে করে তাদেরকে কিন্তু কম সিলেক্ট করার চিন্তাভাবনা তারা মাইন্ডে রেখে দেয়। ঠিক আছে, সেজন্য তোমাদেরকে বলবো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আবেদন করে ফেলবা। হ্যাঁ,
এবার মূল কথাতে আসি। মানে আমাদের অনেক থাকে, ভাইয়া এজেন্সি বলে এটা লাগবে ওটা লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এই করা লাগবে সেই করা লাগবে। ভাই আমি তোমারে বলি, টেনশন ছাড়া বলেছি 4টা জিনিস লাগে, কিন্তু যদি তোমার মানে ফুল মানে পুরো চায়নাকে নিয়ে যদি তোমার টেন্ডেন্সি থাকে যে আমার চায়নাতে আসা লাগবে, চাইনিজ স্কলারশিপ পেতে হবে ইউনিভার্সিটিগুলোতে, তাহলে পর তোমার যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে মেডিকেল চেক আপ ফর্ম। অ্যান্ড মেডিকেল চেক আপ ফর্ম, এখানে ভাই একটা কথা বলি, মেডিকেল চেক আপ ফর্ম বলতে তুমি যে মেডিকেলের যে চিকিৎসা করাবে এটা না। চাইনিজ একটা ফর্ম আছে, এইখানে ফিজিক্যাল কিছু টেস্ট আছে, একবারে ইজি ভাই। তুমি মেডিকেলে যে যদি খালি কথা বলো কি যে আমার এই ফর্মটা পূরণ করতে হবে, তাহলে ওরা তোমাকে বলে দেবে কী কী চেক আপ করা লাগবে। হয়তো বা হ্যাঁ তোমার ব্লাড টেস্ট করবে, তোমার হাইটটা মাপবে, চোখের মানে ইটা মাপবে, যে তোমার চোখের মানে পাওয়ার কতটুকু কতটুকু তুমি দেখতে পারো বা না পারো, হ্যাঁ এগুলাই। বাস ইউরিন টেস্ট করবে, হ্যাঁ তোমার ওজন মাপবে, তুমি লম্বা কতটুকু, এই এই হচ্ছে ফিজিক্যাল টেস্ট ফর্ম। ভাই এটা চায়নার ইউনিভার্সিটির যে কোনো ওয়েবসাইট থেকে তোমার ওরাই দিয়ে দিবে। আর তুমি যদি না পাও তাহলে পরে আমার বলিও, আমি তোমারে দিয়ে দিব। তো এইটা ফর্ম তুমি খালি পূরণ করে দিয়ে করতে হবে। মেডিকেল তেমন লাগেই না, কিন্তু করে রাখা ভালো। কেন? তোমার যদি কোনো অসুখ বিসুখ থাকে, যদি ধরা পড়ে চায়নায় আসলে তোমাকে রিটার্ন করে দিবে। তো তুমি জেনে আসা ভালো। সেজন্য তুমি তোমার নিজের সেফটির জন্য মেডিকেলটা বাংলাদেশে করতে পারো, যে আসলে আমার ভিতরে অসুখ বিসুখ আছে কিনা। আসলে আমরা বছরেও তো একবার চেক করা উচিত, কিন্তু আমরা করি না। 5 বছর 10 বছর যতক্ষণ না অসুস্থ হই ততক্ষণ আমরা মেডিকেলে চেক আপ করি না। ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তো বলেইছি। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট লাগে কিন্তু স্পন্সর, মানে এখন কথা হচ্ছে বাবা মার থাকলে পারে সবচাইতে বেটার। আর তোমার নামে যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে সেটা তো আরও বেটার। যদি বাবা মা তোমার কারো ব্যাংক স্টেটমেন্ট না থাকে, তাহলে তোমার যে কোনো রিলেটিভের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তুমি কাজ করতে পারো। কিন্তু রিলেটিভের যদি হয়, তাহলে তোমাকে কিন্তু এফিডেভিট করা লাগবে। এফিডেভিট না করলে কিন্তু তারা মানে অ্যাপ্লাই করার সময় তুমি জমা দিতে পারবে না। এটা ইউনিভার্সিটি দেখে, ঠিক আছে, এটা দেখে অনেক সময়, তো এটা তো এটার জন্য রিজেক্টও করে ফেলে। তত বি কেয়ারফুল। হ্যাঁ, তারপরে তো এখন এই ইউনিভার্সিটির নাম এবং এই ইউনিভার্সিটির লিঙ্ক যদি চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমারে কমেন্ট করো, ইভেন আমারে তোমার ইমেল অ্যাড্রেস দাও, আর না হলে আমার ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, তুমি আমার ইমেলে নক দাও, আমি তোমারে এই ইউনিভার্সিটির লিঙ্ক দিয়ে দিব। কি বলো? ও রাগ করছো কি যে ভাই বললাম না কেন? ভাই বলবো কিভাবে বলো, আমাকে তো কিছু পেতে হবে না। তুমি যদি না এই ভিডিওটা দেখো তাহলে আমার কোনো বেনিফিট হবে না। তুমিও যেমন উপকৃত হবা, আমিও উপকৃত হব, কিন্তু আমি তোমার কাছে তার জন্য কোনো বেনিফিট চাই না, দালালই চাই না ভাই, দালাল থেকে দূরে ভাই। আমি দালালের যে প্যারা খেয়ে এসেছি, আমি কাউরে এই দালালের প্যারা খেতে দিব না। এই জন্যই আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য এত কষ্ট করে ইনফরমেশন বের করে করে বের করছি। তো একটা তো তুমি আমার ভিডিওটুক দেখবা, একটা শেয়ার দিবা, একটা কমেন্ট করবা, আমারে নক দিবা ইমেলে বা কমেন্টে, আমি অবশ্যই তোমার এই ইউনিভার্সিটির অ্যাড্রেস লিঙ্ক আমি দিয়ে দিব। ইভেন তুমি যদি অ্যাপ্লাই করতে চাও আর যদি চায়না আসতে চাও, আবেদন করার সময় যদি কোনো প্রবলেমে ফেস করো, তাহলে তুমি আমার নক দিবা, আমি তোমাকে সেই প্রবলেম থেকে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আজকের মতো এখানেই।